সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে। তো দিল্লিতে সুবোধ অধিকারী এবং সোমনাথ সেন যাবে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা এই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে। তারা দিল্লি যাবে না, দিল্লি যাবে বিজেপির সাংসদ 2019-এ এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল। তার মানে তৃণমূল কংগ্রেসের থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে, না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায়? তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ, সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্য। তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। আর সুবোধ অধিকারী আর সোমনাথ সেন কোনোদিনও দিল্লি যাবে না। দিল্লি নিজের কাজে যেতে পারে, কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন এই বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে, কখনো উড়িষ্যাতে, কখনো ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে, সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ সেন করবে না। যা করবে দেবালোকে করবে। দাদা বলছি, কি এমন পরিস্থিতি তৈরি হলো, রাজনৈতিক পরিস্থিতি, সোমনাথ সেন সুবোধ অধিকারীকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো? জানি না, অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে, যে চোর হয় তার মন সবসময় বোচকার দিকে থাকে, কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা। তো তাই যে নিজে এই ধরনের লোক, তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে। তো সুবোধ অধিকারী আর সোমনাথ সেনকে দিল্লি চলে গেল, আমরা যাব না। যে যাওয়ার হবে সেই যাবে, সে এখনো যোগাযোগ রেখেছে, আতায়াত রেখেছে, আর প্রমাণও করে দিয়েছি অনেক জায়গায় যে আজকে এই বিজেপিরই সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ নন, ইনি হচ্ছেন বিজেপির সাংসদ, এটা প্রমাণ করে দিয়েছি। এই হাওয়াটা কি তুলে দেওয়া হলো? এটা হাওয়া নিশ্চয়ই, আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকে প্রোগ্রাম করছি। তাহলে এই ধরনের অপপ্রচার করা, এটা কে করতে পারে? বিজেপির সাংসদই করতে পারে। কেন জানি না যে কবে সে বিজেপিতে যাবে। সম্রাটদা, গোপাল মজুমদার খুনে আপনি বলেছিলেন আপনার কাছে হলুদ ফাইল আছে, হলুদ ফাইল বার করবে, আজকে কি হলুদ ফাইল খুললেন? আজকে হলুদ ফাইলের একটা পাতা খুললাম, যে গোপাল মজুমদারের যে ভোলা, সেই ভোলা ওখান থেকে এসে মজদুর ভবনে এসেছিল এবং মজদুর ভবন থেকে ইছাপুর স্টেশন গেছিল, যেখান থেকে সে আর নেশার ধরা পড়ে। তাহলে গোপাল মজুমদারের খুন কেন হলো, এটার জবাব আমি প্রশাসনের কাছে যাইব। কারণটা কি, কি কারণে গোপাল মজুমদারের খুন হয়েছিল? ভাড়াটে খুনিরা ধরা পড়েছিল, কিন্তু তার পিছনের কারণ ধরা পড়লো না। কারণ দরকার, যে কার মোটিভ, কেন খুন করাচ্ছে, আর সেটা মজদুর ভবনে কেন সেই ভোলা আসলো খুনের পরে, এটারও তদন্ত করার দরকার আছে। তাহলে খুনের ঘটনা মজদুর ভবনকে কেন্দ্র করে? অবশ্যই, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বিকি যাদবের খুন না, রিজাওয়ান খুনের যারা আসামি ছিল তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো, এবং গৌরপ্রসাদকে যখন গুলি চালায় তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো, যারা ধর্মেন্দ্র সিংকে গুলি চালায় তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো, যারা রাজ পান্ডের উপরে গুলি চালিয়েছিল তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো। তাহলে এই আখাড়াটা কার, এটা তো স্পষ্ট আছে। এবং বিকি যাদবের খুনে ওনার ভাইপো, যিনি 24 ঘন্টা ওনার সাথে থাকতো, এবং এই পাপ্পু বলেছে আমি 1 ইঞ্চি কাকা ছাড়া আমি কোনো কাজ করি না, তাহলে এই কাকা তো সেই সাংসদ অর্জুন সিং, এটা তো প্রমাণিত। তাহলে নিশ্চয়ই গোপাল মজুমদারের খুনেও কোথাও না কোথাও কাকা জড়িত আছে, এটা প্রকাশ্যে বললাম আজকে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।